চালু করতে হবে, টেকনোলজি বিভাগ অবিলম্বে চালু করতে হবে, টেকনোলজি বিভাগ অবিলম্বে চালু করতে হবে, হাসপাতাল ক্যাম্পাসে আগের মতন ওপিডি চালু করতে হবে, হাসপাতাল ক্যাম্পাসে আগের মতন আউটডোর পরিষেবা চালুর দাবিতে লড়াই চলছেই চলবে। জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের দাবিতে সিপিআইএম লড়ছেই লড়বে। সিসিইউ এর শয্যা সংখ্যা বৃদ্ধির দাবিতে সমস্ত মানুষ এক হও, অবিলম্বে সিসিইউ এর শয্যা সংখ্যা বৃদ্ধি করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। জলপাইগুড়ি শহরের স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের দাবিতে লড়াই চলছেই চলবে। পক্ষ থেকে আজকে এই সদর হাসপাতালে আমরা এনএসডিপির কাছে ডেপুটেশন দিতে এসেছি মূলত 10 দফা দাবির ভিত্তিতে। তার মধ্যে সেগুলোকে যদি এক জায়গায় করে বলা যায়, আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে জলপাইগুড়িতে আলট্রাসোনোগ্রাফি থেকে শুরু করে যে পরিষেবাগুলো, সেই পরীক্ষা নিরীক্ষার ইয়েগুলো নেই, মেশিনগুলো নেই, এবং তার সাথে যে এক্স রে করে সেখানে মানে এক্স রে লিখে দিচ্ছেন ডাক্তার, তারপর এক্স রে মেশিন সেই হাসপাতাল বিল্ডিং এ নেই, তাকে 3.5 কিলোমিটার দূরে এসে এখানে এক্স রে করাতে হচ্ছে। এর প্রতিবাদ আমরা জানাচ্ছি। এখান থেকে ডাক্তার লিখে দিচ্ছেন, ওখানে 10 তলায় গিয়ে এক্স রে করাতে হচ্ছে। এটা কেন হবে? 3.5 কিলোমিটার এখান থেকে দূরত্ব। তারপর যে বিভিন্ন সময় হাসপাতালে আমরা দেখছি যে রুগীরা স্যালাইন পাচ্ছেন না, ওষুধ পাচ্ছেন না, ইনজেকশন পাচ্ছেন না, এবং বাধ্য হয়ে তাদেরকে খালি প্রেসক্রিপশনটা আমরা ওই সরকারি হাসপাতাল থেকে পাচ্ছি। আমরা বলছি যে সরকারি হাসপাতালটা খালি প্রেসক্রিপশন পাওয়ার জায়গা নাকি সেখানে ওষুধও পাওয়া যায়? ওষুধগুলো দিতে হবে, অবিলম্বে সেগুলোর সরবরাহ মজুদ ঠিকঠাক জায়গায় আনতে হবে, যাতে সাধারণ মানুষকে ওই বাইরে গিয়ে হাজার হাজার টাকা খরচা করে তাদেরকে স্যালাইন, ওষুধ, ইনজেকশন এগুলো কিনতে না হয়। এবং তার সাথে আমরা বলছি যে অবিলম্বে যে স্বাস্থ্য পরিষেবা, এই পরিষেবাকে উন্নত করতে হবে, নচেত মানুষ কিন্তু তার যন্ত্রণায় ক্লিষ্ট হয়ে আসছে। মানুষের লক্ষ লক্ষ টাকা, এই যেহেতু সরকারি স্বাস্থ্য পরিষেবাগুলো বেহাল অবস্থায় আছে, মানুষকে বাধ্য হয়ে বেসরকারি জায়গায় যেতে হচ্ছে, এবং সেখানে গিয়ে লাখ লাখ টাকা বেরিয়ে যাচ্ছে, মানুষের সঞ্চয় পুড়িয়ে যাচ্ছে, মানুষকে ব্যাংকের থেকে ঋণ করতে হচ্ছে চড়া সুদে, সাধারণ মানুষকে, গরিব মানুষকে। তো আমরা মানুষের এই অধিকার, স্বাস্থ্যের অধিকারের দাবি, এই দাবি নিয়ে, সাংবিধানিক দাবি নিয়ে আমরা এসেছি, মানুষের অধিকার, এই অধিকারের দাবি নিয়ে আমরা কথা বলবো। আগামী দিনে কি আছে কর্মসূচি? আগামী দিনে আমরা কথা বলবো, ওনাদের কি চিন্তা ভাবনা এইসব ব্যাপারে আমরা শুনবো। যদি সেরকম সদর্থক কিছু উত্তর আমরা না পাই, সাধারণ মানুষের স্বার্থে আমাদেরকে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হতে হবে। আমার নাম দেবরাজ বর্মন, সম্পাদক, সদর পূর্ব এরিয়া কমিটি, সিপিআইএম জলপাইগুড়ি।